আমি আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না, আরে কি কত করে গেলে বন্যা গেছে না কত, এই বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন। একটারে রিজি গেছি আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কয় হুজুর 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানা না কবে জুতা? তো আমি তো জুতো হইলো 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনি? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের এক ঘর, আমার এক ঘর। আমি আপনি কি বউর লোকের জুতা রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব? দুগুলো মুড়ি পাইব, না হলে চিরা পাইব, না হলে 5 কেজি চাউল পাইব, বেড়ি নেবে আলগা করে লাগবে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইক কয় করবে? 7। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, এক সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিই। ঘর সিদ্দিকাকে বুঝালাইছে ঘর ফিসে কত? ওই হাবারে 7 ঘর ওলা মানে এক ঘর কেমন 5 ফুট, আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখানো। আমি নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর, এমনি উদাম করে যে সিহন দিগুলা দিয়ে ফটফাট ফটফাট করে তারা কত খিসন দেয় তো অসুখ কথা। আরেকটা মনে পড়ছে, এটা কইলি তা রাজায় ঘোষণা দিছে 4 বউ। রাজা কয় বউ? আমার কথা কেন কয় বউ? 4 বউয়ের ঘোষণা দিছে, আই 4 বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যে কি তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। 4 বউ আইয়া খেয়ে রয়েছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, দেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা 4 বউয়ের নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যে যখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলাটা তো দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লইয়ে নিতাম পারি তো ফাত্র দরকে ওর ক্ষেত্রে থাকতো না, সবজি আমরা। তো এই কথা মনে করে এবিডি গিয়া দলিল দিয়ে আনতে দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আনজাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আনজা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে আসছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার তো ধরে রেখে দিয়েছে। জাকির কি তার কোন লাগবে হলো ধুমধরে বইয়া রয়েছে কীর্তনের ডিব্বা যেমন কিতা কোন লাগবে হলো 3 বউয়ের 3 ডাঞ্জা দিয়ে ধরে রাখছে, আর সুডু বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে খেয়ে দিয়েছে। রাজবর্ষকে বেহতার না, তুমি অত ধরে খেয়েছি কিন্তু বেহতার হয়েছে একটা কিছু ধরবে নাকি দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া আসলটা দৌড়া লাইছি। কয় কিতা? কয় যে দলির মালিক কেডা? কয় আমি। টেহার মালিক কেডা? কয় আমি। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে ধইরা লাইছি, আলগা আলগা একটা ধইরা লাভ না, আলগা আলগা একটা ধইরা লাভ নাই। যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ না তো মূল জায়গা তার দেবই রইছি না। ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইক প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যায় কা। এই যাও খাইতে খাইতে তেমন করলো, আচ্ছা চাই হোর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে পইলে দিছে কি তারা যাকে যাও দিছে না। তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি 2 রকম 1 রকম রে। মনে করছে যাও আসলে সিন্নি নিহি খায়েঙ্গে কইছে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তাকে দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেখে সিন্নি। অন্ত কইতেও পারে নিহি খায়েঙ্গে কই আলাইছে না। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না,
খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে। জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারা মা, বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, আটকা যেমন একটু বাইরে উঠলো যেন। আচ্ছা, অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নি, এই কইয়া হুজুররা কই দিত, আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ। কত দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বান্ধা। তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার এস্তেসকার নামাজ। কিসের নামাজ? এস্তেসকার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই ইয়াদ দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এফিসা হুজুর আইতো, আইয়া সেটা সকলে লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে ভিজা চুপ হইয়া সকলে বাদ গেছে। ঠিক কিনা? ওইখানে এরকম বসেনি, হ্যাঁ ওইখানে এরকম বসেনি। ওখানের ফলাফাইনে কইতে পারতা না, আগে দিয়েছে মুরব্বীরা কইতে ভালো। মার হাবা কন্যা কেন? এটার লোকে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয়, মা এ ছাতিটা দাও স্যার। এই ঠাড় করে দেবি, তুই ছাতি দিয়ে গীতা করবি? আম্মা দাও, ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে গীতা করবি তুই? আম্মা আমার না ব্যাগের ফোড়া করলে ঠান্ডা লই এলায়। তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব। তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরটা যে গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ। কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি! দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুটতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে, আল্লাহ ইয়া দিলে দিও, তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিচ্ছে। এইরকম বর্বর আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে? বর্বরের মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাদেরকে আরেকটা আল্লাহ আছে, কথাটা কায়দা আছে না? কায়দা থালাই দিতে হইব আল্লাহ। সুবহানাল্লাহ কেন তো? বান্দায় কানতে আস। রাবিয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবিয়া বসরি সারা রাদিন মানুষের কাম করতো। এই দাসিয়া ছিল তো, মানুষের ভাই কাম করতো। রাবিয়া বসরি সারাদিন কাম করিয়া হারুন ভাইছে বুঝলাম। আসেন সামনে, আসেন। হুজুরের জায়গা সামনে আমিন ক। আরে সামনে নাই কেন? হ্যাঁ অসুবিধা না, সময় নষ্ট করেন। আমিন ক। মাশাআল্লাহ, আমাদের বরভাঙ্গান্না মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডু করে ফেছে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মার হাবা কন্যা কেন? দুলাভাই কইলে সুবিধা আছে। আপনি যখন একজনের দুলাভাই রেখা নেবেন, তার কোনি দিয়া লইয়া ফুটতে পারবেন। হ্যাঁ, মমর সিং কেউ বসে তো ফলাফানি দুলাভাই রেখে এখানে হালাই চালাইছে না লোক। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কইনি কিতা কইয়া কইনেছে, কই দুলাভাই কইয়া। তো সালারা দুলাভাই কইনেছে, আমি কিতা করাম কইয়া করে আটতে পারতেছে। বিচার কাটতে, বিচার জাগাত কাটতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক কামড় লাগে, কথা মনে হলের লিখে। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘর কাম কইরা মাইক্রেট যখন হয়েছে, সকলে যখন আর এই বাচ্চাটা এটা কাটে না, এর লাগিয়ে তো ফিসা বাবা কথা করছা, মার হাবা কর। তখন এই রাবিয়া বসরি বাইরে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন। আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কো, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবিয়া কয়, কি কয় শুনা, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতা পারো
আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই। দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, এর গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি। হগলে কোন সময় ঘুমাই সারে, তোমারে যেন একলা একলা পা। কথা রুজন কি তা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে এটা। তোমার লগে আলগা দুইটা কথা কয়, এটার লেগে সারা রাত দিন অপেক্ষা করছি কোমবালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো হগলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাবি না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি, বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই। আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকব। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম, আমার দার জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার দার জায়গা নাই, একটাই জায়গা, তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা, আমার তার জায়গায় নাই, দিলে তুমি এটাও লাগবো, আমার সবার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও, জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই, আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার না, তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না, আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি, এবার ঘুন্না লাইছে, ও হাসান বসরি তোমার তে বালা কান্দুন্যা একজন আছে, এবিদিন নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি, গেছে রাবেয়ার বাইক গিয়ে সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো, দাসিয়াইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইরেন না, নামাজ পড়তে আছে, এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে,
অবশ্যই এবিলি জান্নাতে বাঁচত জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিলি নামাজ শেষ হইল কইও কথা শুনতো, নামাজ শেষ হইছে পরে দাসিয়াইয়া কয় নামাজ শেষ হইছে গীতা কইবেন কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না। এবিলি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবিয়া সিল্লান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিভ ভাত কামড় দিয়া লেছিল, কথাটা কিতাগুলো বেরিয়ে বুঝা করছেনি জাহান্নাম গিয়া কে বেরিয়ে থাকতে পারবো নি। আবার হাসান বসরি জিগা রাবেয়া গো, ও রাবেয়া তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে কর আল্লাহ জাহান্নাম দিল তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাম, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ নকুলাম তুমি আমার লোকে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না, অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। তাহলে আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নি? আল্লাহ যদি আমার হইয়াছে গিয়া এবারে জামন্দের তাও গিয়া মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহ টাল্লাই বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নাই কথা? আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ। রাজা কয় বউ? মা কথা কেন কয় বউ? সাইড বউয়ের ঘোষণা দিছে, আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে রয়েছে। পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যে যখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ালাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ করে লইয়ে নিতাম পারি তো ফাত্র দরকে ওর থাকতো না, সব আমরা। তো এই কথা মনে করে এবিডি গিয়া দলিল দিয়ে আনজা দিয়া ধরছে। আরেক বউ দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আনজাতে দিয়ে রয়েছে। আরেক বউ দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আনজা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার তো ধরে রেখে দিয়েছে। জাকির কি তার কোন লাগবে হলো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা যেমন কিতা কোন লাগবে হলো। তিন বউয়ের তিন ডাঞ্জা দিয়ে ধরে রাখছে, আর ছোট বউয়ের রাজার হাতে ধরে পিছিয়ে দেখে ঘেরে দিয়েছে। রাজমশাকে বেহতার না, তুমি অত ধরে ঋষি করতে বেহতার হয়েছে একটা কিছু ধরবে নাকি? দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে, ডাক দেওয়া আসলটা দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক কেড়া? কয় আমি। টেহার মালিক কেড়া? কয় আমি। কয় সোনা দানার মালিক কেড়া? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে দৌড়া লাইছি, আলগা আলগা একটা ধৈরা লাভ না। আলগা আলগা একটা একটা ধৈরা লাভ নাই। যে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। বার হাবা কর না কেন? যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার। ঠিক কিনা কও? তা আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খ্যাত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবার আল্লাহ ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই? আমরা আল্লাহর চাই এলা। আচ্ছা এই মূল কথা পাইয়া পড়ছে সব দিয়াল ওখানে দেখো আসো বার হাবা কর না কেন? আল্লাহ নবী কয় কেড়ায় কয়, আরে কথা কয় না কেড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমন বইয়া রয়েছেন, অনেক লোক চারিগুণ দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দিয়া কয়, তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। পারে 6টা জিনিসের গ্যারান্টি দিবা পারা? আজ 6টা জিনিস কি তো জানালার দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসাগাজির বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া ভয় দিয়ে। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তার যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়াল। সুবহানাল্লাহ কয় না রে? অন্তে উঠে খেলে মজা পাইছে না তো, তার সিট বুধ হয় লড়ে। বাসের সিটের থেকে রয়েছে গিয়া কেলা, সিটের ভিতরে যে বইছে সেগুলো দিয়া ভাঙ্গা দিছে, টিনের সিট যে কুদুর পরে বলে সিফা খেয়ালা হচ্ছে, ওই ভাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামনে গিয়া ঢুকা গিয়া বড় করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফা ফুটছে তেবু ঢুকতেছে দেখে আসছি। আমরা তো এখন তো উঠোনের কথা না। নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি তো সাহাবারও চাইতাম না গেরে, যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, যেখানে দেখবা যে কোরআন হাদিস আলার অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাগে। সুবহানাল্লাহ কইতাম না? এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে, তো মজা পাইছে না? তো যদি একবার মজা পাইতো হ্যাঁ, তার মতো কথা কি কইলে তা? ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইক প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যায় কে। এই যাও খাইতে খাইতে তেমন করলো, আচ্ছা চাই হৌর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হৌর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে পইলে দিছে কি তারা যাকে যাও দিছে না। তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? মনে করছে যাও আসলে সিন্নি, নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে কই আছে ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথা কুদুর লাগিয়া গেছে। তাকে দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেখে সিন্নি। অহন্ত কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কই আলাইছে না, অহন্ত কইতেও পারে না, আবার কুদুর দিয়ে নেই কথা কম যায়। অহন্ত নিহি খায়েঙ্গে কই ঠেলা দিয়া লাইছে যে, অহন্ত কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়া, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরি রে জাকির কই এমনি এমনি কই না তো। এটার বাড়ি যখন পয়লা জিরুন শুরু করছে, এটার বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া ফিকা খেসর মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতনার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির এখন এই হাবলা থেকে তো জাকিরে তুই বইয়া রয়েছে, ওহনে না তুমি হইছি মার হাবা কর না কেন, কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো, ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল মাইকেল ভানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন। সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটা কদম দিয়ে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। উডে উডে উঠত না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইত না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লোকের তুলছে
তারা থাকতে তো উঠে কেমনি দাফনা দুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগিয়া যাতাল মতো হতাইলে বাজে উঠতে লইব আর হলবা লাগা কেলেঙ্কারি হয়েছিল তো কেন থাকে একটা দুপুরে উঠতে দিবা না ফেসাব টেসাবি তো ওখান বন্ধ বুঝলাম আমিন বলো জুড়ে আরো জুড়ে কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিডা তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আপ করাইয়া খাইলেও মিডা ঠিক নিও চিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমোড়া বান দিয়ে হতাইয়া তা আপ করে না তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিলাইয়া তারপরে চামিচ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায় তিতা লাগে না মিঠা লাগে রে তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা কন্যাইয়ে খাওয়াইলেও মিঠা ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে শুনলেও ফুকার তারে বাইন্দা উনাইলেও ফুকার ঠিক আছে সবাই বলো মার হাবা ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও ঠেলা দিয়ে দিও না কয়টা জিনিস না কি নবী রে সুবহানাল্লাহ কও আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জান্নাতের আমানতদারি নিলাম তোমরা 6টা জিনিস আমারে দিবা ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে দলিল দেওয়ান লাগে বাড়ির দলিল দেওয়ান লাগে আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না ও মুসলমান আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও আমি তোমরা জান্নাত দেম বুঝা লইও কিয়ামতের ময়দান আমার তে জান্নাত বুঝা নিও সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো কয়েক এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাগবেন কইতাম না অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির কুমিল্লা শহরের হ্যাঁ বেড়া কইল আমার যে ওয়াই সাইড রক্ত না রেগুলার ফোন আমি ওই সাইড রক্ত ফোনে গেলে ওই সহালে ঘুমায় ডাক দিই না যদি সেটা কিছু কই আমি সাইড রক্ত নামাজ রেগুলার পরে আবার কইতাম আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নি সাইড রক্ত আমি না ফজর আমি ফার্স্ট ওয়াক্ত আমি উঠি ফজরের টাইমে তো এই আমরা বেরিয়ে ঘরের বেরিয়ে এ বেরিয়ে উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার ডাক দিই না সিটটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন তো বড় মুশকিল এর লেগে আমি আর ডাক দিই না সাড়ে তো সবসময় পরে 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না আমি কই না বুঝাইয়া হনাইয়া ফার্স্ট ওয়াক্ত ফোরান লাগবো 1 ওয়াক্ত ফললে হইতো না এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাখে আর এবার পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ তো দেয় না গোসল হয়েছে নি কথা কোনো যে গোসল হয়েছে ও ভাই শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ সাবান লাগাইয়া গৈসা মজ্জা পরিষ্কার করে লাইছ রে একটা তালগি দিয়া বইয়া রইছ তোমার ফরজ গোসল আদায় হইছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্ডা খাড়া কইরা শুনেন আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন দাড়ির ভিতরে কলপ দেন এই কলপটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়া কালা মেহেন্দি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গোসল আদায় হয় না ফরজ গোসল হয় না তাহলে নেইল ফালিশ দিলে হইতো না বেরিয়েতে যে কানের জিনিস পরে মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে ধুলা জমে এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করবো কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো নাকটারে উবুত কইরা নাক ফুললে এমনি ঘুরান দেওয়ান লাগবো আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময়
এরকম যারা ফেরির মধ্যে বাস করে থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে শুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনি মন্দের এমনি বোঝা যায় চামড়াটাও ভিজে না। কারবার বুঝে হিন্দা করো কয়টা না? এক নম্বরে কয় ওয়াক্ত? হ্যাঁ, 2 ওয়াক্ত ছাইড়া দিলে ভালো হইব? হইব নি? জামানত হইব? জামানত হইতো না, পূর্ণাঙ্গ হবে না। অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না। তুমি নবীজিরে কিয়ামতের ময়দানে গিয়া কথা হইতা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নাগাইশের ফিরসা হুজুরের কথা হই না, 6টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো। নবীজি কবে দেখি নামাজ দিয়ে বার করো, নামাজ বার করে দেয় সারুক্ত 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 সারুক্ত। নবীজি উড়িতা ফাঁসুক্ত না তো নামাজ, তুমি যে সারুক্ত পড়ছো কইয়া শীত ঠান্ডা শীতকালে শর্ত পূরণ হইছে না, জান্নাত পাইতা না। নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছ, আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না, খালি দূরে হুন্না রহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হইব। 2 নম্বরে সাহাবারা জিগাই, ইয়া রাসূলুল্লাহ, বুঝি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়াম, আপনার লোক ওয়াদা করলাম, আর বাহি 4টা কয়টা না? 6টা। কয় বাহি 5টা কর। কয় 2 নম্বর জাকাত দেওয়া। জাকাত 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 এই যে আমরা দেশের মাইসে জাকাত দেয় রমজান মাসে, এটা ভালো, এটা ভালো। কারণ 1 70 700 7 লাখ 7,000 সাউমুলি আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজাদারের জন্য। সুবহানাল্লাহ। সর্বনিম্ন 1 70, 1 কত? 1টা সাজদা দিবা, লগে লগে লেখা হইব 70টা সাজদা দিছে। সুবহানাল্লাহ। একটা টেহা দিবা, লগে লগে লেখা হইব 70 টেহা দিছে। সুবহানাল্লাহ না? এর লাগিয়া রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব কইরা। আমি অনেক রেজি গেছি, ভাই জাকাত দেননি, কই দিতাম না কি? এমনি কি কবে জাকাত দিচ্ছেন আপনি? কই কি রে, সেই জন্য তো হগিন্নি বেড়িতে ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে, বড়বড়াই গেলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটান কিন্তু রে। আরে অসিম্ভব, তুই কি তারে কোনো দেখে এটা কি তা করলো? তাই সেদিন বিলে অগিন্নি বেড়ি ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শোনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, হয় ভাই ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবটি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তাহলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত ভরি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা, 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোনো হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখিয়া না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 তো 3 দিতে সমস্যা কি? কিন্তু আচ্ছা, একবার আমার 5টা ফুট মরে গেছে গা, খরে কসকিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয়েকজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 4 ফুট, 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে 2 একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে 2 একজন, ঠিক নি রে? হ্যাঁ, 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই। আছে তো 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো? পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই নাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতে পারতাম না, তো আল্লাহ কেবো তোর কিছু টাকা লয়ে যাই, এটা দিয়ে রাজি হয় না। কিরে থাকে এটা তো রাজি হয় না, কমাই লইতে পেলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা দিলো, 2 টাকা কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা কথা কইলে সহজে বুঝ জ্বালাইবে। আমি আমার মনে আছে, এই যে গত বন্যা পড়লো না, আরে কি কথা কথা বন্যা গেছে না, কত
এই বন্যার সময় কিছু সাহায্য দেন। একটারে রিজি গেছি আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কয় হুজুর 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানো? না, কবে তো যুদ্ধ? তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমনি? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের এক ঘর, আমার এক ঘর। আমি আপনি কি বউর লোক জুতা খেলো রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হলে চিরা পাইব, না হলে 5 কেজি চাউল পাইব, বেড়ি রে মানে আলগা করে লাগবে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় করবে? 7। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, এক সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিই। ঘর সিদ্দিকাকে বুঝালাইছে ঘর ফিসে কত? ওই হাবারে 7 ঘর ওলা মানে এক ঘর কেমন দেখো 5 ফুট। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখা নিয়ে যাই। আমি নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে সিহন দিগুলা দিয়ে ফটফাট করে তারা কত খিসন দেয় তো অসভ্য। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইর না, চালাকি কইর না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা, তোমার এত চিন্তার দরকার কিতা? যার আছে তে দিব, যার নাইতে নিব। যার নাইতে তোমার আরো ভালো না, তুমি কও যে আল্লাহ আমার লাগতো না। এই ফলাফান্ডি আরো আগে তার ইয়া দেওয়া ছিল, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু আস্তে আস্তে, কোনো অসুবিধা হয়নি কোনো? আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করিনি, এত ঠেহা নাই। চিটাগাং গিয়ে এত কোনাকাঞ্চি মেরে ওয়াজ করেন ফিরতা? চিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেহা হইব কয়বা? আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনাকাঞ্চি মাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতও যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম, এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখতে গিয়ে আলগাত গিয়া বইছি, এরপরেও এবার বুঝাইয়া কইসা না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহকে এদিকে আসো, হাক করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাওয়াইব বুঝি। তারা কইছে আগ করতে তো আগ করে বইয়ে রয়েছে, মনে করছে কি তারা ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে চিফা তাকে ধরালাইছে জিব্বারে ধরা টান দিয়ে বার করে না লোয়ার কেসি যে থেকে অসিব্য। তুমি ওয়াজ হেয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবে না। কার উফরে পড়ছে তোমার এটা দরকার কি? তা লইয়া শুধু কাম লাগলে বান ভাঙ্গা শুধু কাম লাগলে তারা বই দিয়া আলা উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা? কাম উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা? ও একবারের হাই প্রেশার, কি প্রেশার? এখন এবার শরীর কি রক্ত দেওয়ান না খুলো? আমার কথা কথা দেওয়ান না খুলো, এমনিতে ভাড়ে ভাড়ে তো কমালা কহিন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে। তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটাকে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কই হাই প্রেশারের রোগীর, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও। তাহলে আমরা কি তারা বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীতে 2 বোতল রক্ত খুলে দাও। তো কয়ে আল্লাহ খুলছি কিতা করতা? কয় যে তার রক্ত শূন্যতা আছে, তা খাইতে পারে না, তারে কিন্তু দিয়ালাম। এটার নাম বললো জাকাত। ধনীতে বার করবো, গরিব ডুবাই দিব। হ্যাঁ তো কয় আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে রে বালা, আমি দেউন্নত নাই পাউন্নত নাই, বাজ্যে গিয়ে রে বালা জাগিতে আছে। বসা সাইডে আইব তো গণনা গড়াইলেই জাকা দিয়া দে। আমার হাবা বলো, তাইলে জাকাত কি না দেওন না দেওন? যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি করে জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো। কয়টা না
ছয়টা যাচ্ছে গা দুইটা আর মাত্র 60টা কতক্ষণের ভিতরে দেখবেন ভাগ হইলে আমি ইনশাআল্লাহ জান্নাত তো যাওন দিয়ে না কথা 6 কদম দূরে হইল জান্নাত কয় কদম 2 কদম আইয়া লাইছি দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের বালা লইয়া দাঁড়াই রয়েছে ডাকতে আছে আসেন 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 আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমরা কইতাছি 2 কদম আগাই লইছি আর 4 কদম আইতে আসি থাইক্য কইলাম কাহে মারহাবা কোন না কেন এবার 3 নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না কর আমানতের খেয়ানত করা যাবে আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাকুর কাছে টেহা রাখছি কাকু আমি এখান দিয়া যাইম ভাই কম্মালা বড় 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম মোহন এদিন আগাইস নিতাম না কালকে অলি রেফার আইলে আপনার টেহারা দিয়া দিয়ে এটা হইলো আমানত ওখানে এবারা করছে কিতা এই কালকা টেহা দেওয়ার লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইত মানে এবার হোর বা দিয়ে বেড়া অলি আইয়া জিগেছে এবারে কোক বেড়াইতে গেছে এই এবারে খবর রাখে অলিয়ে কবে আইব এই দিন এবারে বেড়াইতে যাই গিয়া টেহারা যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়ানত হয়েছে আমানতের কি হয়েছে না কথা আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি জাকিরকে দেখা পাইয়া বললাম জাকির তুমি কেউর কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে পাওয়া যায় না মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বল জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কখন যাইতো না কেউর কাছে মানুষের হুন্ডা করবো ফিসা বুঝুর এত বড় বিপদে আছে তোমার কাছে কইতে আসি তুমি কেউর কাছে এই কথাটা কইও না আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুলছি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছি কিতা করছে কয় কিতা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না 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 করছে কার কিতা না করছে কেডায় না করছে কোন আগে সে ফিসে বুঝুর তখন ওগুলো আরো আগে বইছে হুজুরে কিতা না করছে এটা হুননের দরকার আছে সকালে কিতা জাকির কিতা না করছে কিতা না না এটা ভালো করছে এটা কোন যেত আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কই ইউদো পারি না এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া এটা যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা আপনার একটা ভোট আছে নিও আমরা যার যার একটা ভোট আছে নি হ্যাঁ আসলে ভোট বুট এই আমার বুটটা আমানত এবারে মাথা না গেলে বুঝছি এবারে বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও নাই আমি তো কি তার এবারে মাথা না গেলে না থাকেও তো নাই এবার বুট তুলতো জায়গা না হ্যাঁ বুট লই তো যায় এবারে তো আর বুট দিতে পারে না এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত গেলে হুজুরে কিতা কইলেন বুঝলাম না বুঝাইয়া কইতে আসি বুট হইল সাংঘাতিক আমানত মনে করেন 5 জনে এমপি খেলুইছে এমপি পদে আমরা বরিশং বাউরফাটা খেলুইছে 5 জন কয়জন না কথা কেন কয়জন তুমি কথা কও না কি রে এতক্ষণে কয় 5 জন 3 বারের বালা হ্যাঁ লগে লগে কইবা কয়জন আওয়াজ হয় না সুরে কয়জন 5 জন এমপি পদে খেলুইছে তুমি জানো কেডাই কিরহ তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার আরেকটা হলো স্মাগলার আরেকটা হইলো একবার উপজেলা চেয়ারম্যান হয়েছি গম তো খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো এখন একজনের রূপ একজন হইল স্মাগলার স্মাগলার করে কয় না মাদক না শুধু চোরা কারবার স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে তে বেসে দেয়া বুঝে তো তে স্মাগলার তুমি জানো তো অহন আরেকজন হইল এই গমসু আরেকজন হইল কি জানা বুঝতা সিটা আরেকজন মনে করো বাটফা আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না বাটফারি তো ধরা পড়ছে না গম টম খাইছে না স্মাগলারও না এবার এমনি সহজ সরল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ানত করে না মিশা কথা কয় না সুন্দর করে চলতে চেষ্টা করে এখন আপনারা কন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার বিবেকে কয় কিন্তু টেহায় না করে টেহায় কিতা করে না করে কারণ উসকুচ্চা 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে
টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, টেহারা লাড়ে তার নজর হলো টেহার লগে লগে ডাইনে টেহা গেলে তো ডাইনে চাই, হেতে বামে টেহা গেলে তো নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আন্ডা গ্রামের প্রার্থী তে বাট ফারুক সিটারোক কানা হোক কুইরো আতাইয়া তাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ দেখুন খুব খেয়াল করে কি কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নিকন, 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা কিতা দল না দল, এবার এই দলটা করে তখন এবার ভাটফাটে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো হেতে না ভাটফাট, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলে কেমনে? ও দলটা করি আমরা, এটা বাট ফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি। আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল এখন তুমি জানো দল এরকম বাটফাট দিছে গেলে এই দল তোরারে ফুসিও, ঠিক নি রে? এই দলের কাছেও যায় না যেই দল বাটফাট এমপি বানাইতো চায়। কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি করো, আমানতের খেয়ানত করো, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা কথা টেহা খাইয়া বুট দেওয়ান যাবনি। এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুটে কোনো গোনায় মনে করেন, গোনায় মনে করে জাল বুট কারে কহ না, জাল বুট কারে কয়? ফুতইল কুদ্দুচার গিয়া কুচের ঐশা, কুদ্দুচার ফুচের ঐশার ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে বুটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুর রশিদ, 5 জনে শুনছে। এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ সেটাও শুনছে। তে কইছে তার আব্বার নাম রশিদ, জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুর রশিদ, আসলে কুদ্দুস। এখন হেতারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের হিসা, আমি যদি এখন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরে মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো হইলে আমি গালি দিলে তোমার ভাল লাগে না। আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলে যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেরিয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে 10 সাহায্য বেড়াইতে বেরিয়েত বালা, বেরিয়েত বালা। আলমগীরের বই মুখ বিচার বুক হয়ে বুদ্ধি হয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করে না যাবা? ভোট দেওয়ার লগে লগে তুমি মুখ বিচার করে আলমগীরের ঘর না দিই তোমারে, ঠিক রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না। যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেয়। যে যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সব এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি। এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম, অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কোথাও বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরের কারে, তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও নেয় না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতে যাওয়ান লাগতো না, আপনারা বাইতে দিয়ে যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেইবার গুলা রাহুন্নার হেই।
খাইছে তোরা। আচ্ছা কয়টা গেছে কটা রে? 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে দুইটা ঠোঁটের মাঝ জায়গাটা অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গুনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহ নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলে আমাকে গাইলাইছি কোনো মতে শক্ত ইয়াতে বিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা 4টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম পারি রে যাকি, তাইলে মনে করলা কাইকটার লোক গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহ নবী কয় পেটে হারাম পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো এটা আগে লাইছি কদমটা তাড়াতাড়ি বসে রে পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনো কেন? আবার আমরা কোনো 4 আনা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইট ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ক্ষেত যদি 60 মণ দাম হয়, ওই যে লাইলটার ভিতরে হলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম। ঠিক কিনা? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1,10,000 সবটা হারাম, সবটা হারাম। হুদা 10,000 হারাম না। আচ্ছা বলে হুজুর এটা কি তা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ করলে এটা আবার হারাম হইতো করে ঘুষটা না হারাম। আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা সেনা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রয়ে বাদ যায়। ঠিক কিনা কও? খুব সাপ কি দরকার লাগবে এটা করো না। 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়, তে চাটা খাওয়াইব। এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা, তো কয় আসি বালাই। তাও কদ্দুর আগে রহিমদার লগে দেওয়া হয়েছিল, বোঝাকে যে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমারা কি ফোদাই কি ফোদান, এটি কি মুহ হলো যে বোঝাই ফোদাইছে। আমি হজ করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে? কয়েক কাপ চা খান, মনে মনে কয় ডাল লাগবে আসেনি রে খেছ ভাবসাই আব্বা। খাইলেও দিন যা, না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশে। গাছের ভাতা খাইয়েন, কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, মরুভূমি পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানা ডুয়াইছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না। টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্যা ফানা, কি রে নাদান্যা ফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইয়া খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কামতাম ফারাম, খাইতাম ফারতাম না। ঠিক কিনা কও? এত হাতা কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায়। বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেকবারের নামে এত তার করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ বুঝ করে চললেন আর কিতা কয়। এখন একটা কাইক দাম আমরা সকলে রেডি, শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে শরীরে টাইট করো, ওরা সেটা লাস্টের কাইকটা এখন দিয়ালাম রে।
মার হাবা কয় না রে। রেডি রেডি। 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানকে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কর। এই জবান দিয়া মিছা কথা কইও না, কইও না, কইও না। জিরুনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই মোসাগাজির বাইত, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না। এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদি হয়তো এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা। এই নৌকা দিয়া বড় বাঙ্গান্ডা ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাদার তলে দিয়া রে, গোরাম দিয়া আইয়া রে, ও জাকির বড় বাঙ্গান্ডা ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আফন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইয়া এত কোনো আওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালো দাওয়াত করে দিচ্ছি, তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসলি করেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ার, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেয় না না, ওকে মাপ চাই খেলার লোক আইয়া বসে থাক, কইতাম না দূরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কিনতে যাক কইতেও কিনতে না। একবার ফইরাছে কিনতেছে, এবার ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখে যায় না কইবা কন কি হুন্ডে কি ইচ্ছে লাগে নাকি? মারহাবা বলো অনেক, মাশাআল্লাহ। আপনারা দোয়া করেন দেখিয়ে দেও, মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়ে বুঝেছি কৈসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি, আমরা বলিও হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে, এটা মাথা ঘুরা। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছে না, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আহা, আপনার আমার আপন মানুষও জবানটার হেফাজত করে আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি একজন নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনলাম কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেন আমার কমাইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোনো বাহার ভূত আছে আমার মিছা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপারে। তো এটা আপনিও কইয়ালাম না এমনি, আমি যেমনি কইছি এটা আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না, আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না। কারা কারা মিছা কথা কইতাম না, কারা কারা করে তুলো। সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এই কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, এবার হাত তোলাইলেন কে? এটা একটা প্রশ্ন আছে না দেখে। শোনো, খালি মিছা কথা তুমি কইতা না, এটা ঠিক থাকো, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90% গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছো, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলে বইয়া ওয়াদা করছো, আম্মা কয় কি তার এগুলাই তে কাছে আইবে না, তো দূরের তো কয় কি তা কইবে না, কাছে কেন কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ, কোনো সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তো মিছা কথা কইতো না তো, কই তুই কি আবার খাইছ, তখন তো কিতা কর লাগবো, খাইছি কোন লাগবো, আর নইলে কইব খাইছি না বলে মিছা কথা হইব। আর যদি কয় খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিড়ি নিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কইতো আমার, আমি কে রে তোরে জন্ম দিলাম। তো এরপরে মাপ সাউনের কারণে জাম্মা গো ওকে তোমার ফাউডির ধরে কই মানুষের ফোন আইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমনি সকলের হনাই দিতেছ, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম খুব দিচ্ছে, আমার জোর করে কইছে একটা টান দিয়া চাকরি রকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশি উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে
আপনার আম্মার হাতও ধরে আপনার কন লাগছে আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়ে যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিরিত রয়েছে? আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন না? আমি তো এইরকম পত্রিকা পড়ছি গাঞ্জা ধরে না টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিরিত থাকলে তো মনটারে বুঝ দিতাম। আপনি তো হুদা বিরিত থাকেন না, বিরিত তাপগাইতে আছে। একবারে তো মানুষের সবজি বড় গোনা করে যায় না, এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকার তো কুফুরিত যায়। এখন তো আপনি কাফের হইয়া গিয়া, আপনি তো টেরো পান না। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবে, নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়া জানা সেইরকম জায়গা নাই। বড় বড় মাঠও গিয়েও চাইছি একা ফেসাই গিয়া তো এর লেগে এখন মাহফিল বাচ্চা রাহনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা, যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে, আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে, নাম করতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন। যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা পাঠাতে সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমানি কথাটা কই। এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম চিনে পশ্চিম সিনের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাছির বাড়ির মাহফিল। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুরাই না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহারা যদি তুমি বলো আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করায়, যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মার লেগে বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলাম, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরা ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরা ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আপনার বাগে রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো 1200 চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, 1200-এর তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব সরতে তারা দেখে লাইব, আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইব যাইব। আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মারহাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালা, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরকম সিফা সাফার মধ্যে আমরা 10টা মারহাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে আমি বুঝনের লেগে কইতেছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দেন থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গেলে না, মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হলো, ঠিক রে? আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কোথায় টুকরা, তার আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা, তারপরে সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া না বলে ফাইনাল মুখ টুক মানুষ এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইনাল মুখ বেঁধা বাইতে ভাবিনি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা কি? এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কত আতফাতন লাগবো, কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়িওয়ালায় তুমি কেমনে কিতা করবা খোঁজখবর রাখতো,
দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখতেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিললে সুন্দর কইরা মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় কইরা প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড লাইট মাইট লাগাই সারা করে তুমি একটা লাইট লাগাইয়া এই বাড়ির ওপরে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়া যাবো গা বাজারও, হেগুল দিয়া যাবো রামনগর, মার হাবা কর না কেন মাহফিলটা উল্লেখযোগ্যের পরে মানুষের হিন্দে আইতে যাইতে করবো কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরের খাতির আছে, আমি না আইতাম ফলে তারা কইলে আনাইতাম ফলে নাও কারণ মার হাবা কর না কেন যেরকম মার হাবা, তাইলে বোঝা গেল আমি নাইলো এখানটি রাজি জাকিরে সারা না না তোমরা কোথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না, তৌফিক ভাইও তো পুরা রাজি, এবার মনে করছে থাও কোথায় লাগতো না, জানো আমার লাগতো না, আচ্ছা আমার কি হলো এ হাত ধনের লেগে তো তোরা না হাত দেন কুতেন মার হাবা বলো শ্বাস শ্বাস আরে শ্বাসে মানে ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইরা লবণ লাগবো বেড়া, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা হয় বেদা। এখনো তো আমরা দোয়া করলাম, সবাই নামাজের মতো বসেন, যারা এতক্ষণ ধরা জায়গা পাইছেন না তারা অল্প কিন্তু জায়গা দেন, এখন তবা করাম ও এগুলো আইয় পড়ো, তোমরা এখন আইয় পড়ো, এখন ওগুলো বিছিয়ে রাখছে আইয় আইয় বউ আমরা তবা করা মহারাজ, তবা ছাড়া একটা লোকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো আর ভাইখানি তোর অর্থে সারতো না, আমার গোনা আসেনি রে, সবাই মিললে সুন্দর কইরা আমরা তবা করা, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে, সুবহানাল্লাহ কোনটা কেন মহিলারা বাড়ির ঘরে ঘরে সিফাই এই জিরুইন গ্রাম জাতকন মাইকের আওয়াজ যায়, বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে, তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সায়াম কার কাছে, আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে, ক্ষমতা তো সব নয় আল্লাহ, ফুটন ফাটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কা আমরা সবাই মিল্লা তবা করাম, সবাই বসো সারছে এই ঘুরাইও না মাহফিলটা ঘুরে, হ্যাঁ মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে তো ঘুরাই, আমিন বলো এখন আব্বাই যে নাই আম্মাই যে নাই, আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস, আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস। আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নাকি গুণানন্দ হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও, আমি হ্যাঁ কইছি পরে আপনারা এখনো কি লুক হয়েছে, এতে বেশি লুকাইছে আমার সাইটও যে এখনো বয়াইছি হ্যাঁ এতে বেশি লুকাইয়া ভিড় করছে, হাজার হাজার মার হাবা কোন এখনো কম হয়েছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না, আপনার অনেক লোক হয়েছেন। মোসাগাজীর বাড়ির মাহফিলে আমারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা আমিন। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি, আমি ও একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না, ওলি আমার লগে সবসময় থাকে তো, ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধৈর্য কি করা, মহান তো দায়িত্ব ইয়া পড়ছে, সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি, 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি, বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লোকে মিটিং, এসপি সাহেবের লোকে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি, আমিন কর। যেই কথাটা কইতাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হয়েছে, এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ও পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা আমি ঘুরা নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা কানছে, হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসার, এগুলো সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে
আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বারও অন লাগবো, চেয়ারম্যানও অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপিও অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তে কইরা যান মানুষের জন্য। মারহাবা কোন না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন, 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তালার ছাদ হয়েছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত মিয়া কয়, হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি। আমি একটা ফি ডাকে মসজিদ করতাম, কইলাম কিনা কত ফি ঢালাইয়া বেড়া 15 কোটি টিহা এটা হইলে মাসে সাবরা খাইয়া উঠে, আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি, হন হালাইয়া বাইতে যাইতাম পারি না। অনেক মসজিদের কাম চলতে আছে, 1 তালার ছাদ হয়েছে, 2 তালার সেন্টারিং হয়েছে, তো নিচে দিয়ে আবার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাঁটতে আইছি, কালকে রাত্রে দেখা গেছিলাম মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে। ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগবে। সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয়, বাংলা পারি শিক্ষা লাইসেতে থাকতে থাকতে কয় এটা তো 19 তারিখে আপনার ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসিন দিতেন। আমি কই ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ভেলছাইয়া কয়, মুরব্বী আমি বুঝ জ্বালাইছি তে চিন্তা লাইছি। তো আমার ভিতরে আইয়া, তা ভিতরে নিয়ে আসে, আমি গেলাম আমরা কেউ তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই আপনার এর লেগে আমরা সাউনের লেগিয়া আপনারা আনছি, আসলে আউনের কাম লাগে না। কারবার আর কি কারবার। আমি তোমরা সাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক, মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। যাই হোক, আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরায় আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষে কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই, কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লগে অজু করতে পারবো 200 লোক। কয়শ? টয়লেট হইব 34টা। জাকির করা মসজিদের নিচতলায় টয়লেট হইব 34টা। এইরকম টয়লেট বানাইতে আসি, একবারে গোসল করে বাড়ি বাজাতে। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো, কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনারা এক লোকে ফোন যাইয়েন না, খেলে কেমন লাগবো লাগবে। 12 জন থাকি, 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার ইয়া না 16টা হইব সেইরকম, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে? 36টা টয়লেট হইব। 200 লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিন দেয়, এই গ্রিনটার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ্জা, 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইভ। মারহাবা কোন কেন? 6,22,000 জাকির নাই আর সিফা দিয়ে রয়েছে, কেমনে টেহারা দেন, টেহারা না পাঠাইলে মালটা দিত কই কেমনে। এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ্জা কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা পাঠাইতাম, অ্যাকাউন্টটা দিয়া যাবে। কেমনি ওই আন্দাজ করতে পারতাম, আমি কি বুঝছিনি তারা যে দিয়া লাইব। 6,22,000 জাগাত দিয়া লাইছে না তারা, আমরা কোনো এত দিয়া পারতাম না, আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়া। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত ধরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। সকালবেলা টেহা বুঝতে কত লাড়াচাড়া করছি। মার হাবা কর না কেন? আপনারা কোনো এটি শুনাইলাম আর কি, আপনারা কোনো এত দিয়া পারতাম না। তবে এই মাহফিলটার যারা আছে, একজন লোক, একটা লোকও খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, না গাইছেন মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো কাটাইছেন না, পকেটে টেহা আছে? মার হাবা বলো। এক করে গরিব হইতেন না, মরতেন না। আমি এই 25 লাখ টেহা দেওয়ার পরে আমি টের পাইতেছি আল্লাহ আমার কিতা করতে আছে, আমি টের পাইতেছি। সব আল্লাহ না কেন? একটা দুটো খালি যাওন যেত না। 1,000 টাকা দিবে, 500 টাকা দিবে, 100-200 টাকা দিবে,
সুইটটা ফলাফলে যারা বুট খাইতে টেহা আনছো 2 টাকা করে আবার করো। একজনও খালি যেতাম না আমরা। এই যে মাশাআল্লাহ আমার সুলতানে, আমার আদরের সুলতান, রাস্তাঘাটও দেখলেও জড়াইয়া ধরে। এই যে টান টান সুলতান আমার যে আদর করছে ভাড়া, আমার কাকুকে একটা আইস দিত, সুবহানাল্লাহ কইতেন না? আমার অহনো হাসিটা নজরে বসে। আমার এই সুলতানে 1000 টাকা দিছে। হ্যাঁ, একজন লোক গাড়িতে নামা এটা খিতা করলেন, এই আপনারা দুইজনে কেড়ে উঠলেন, কেড়ে টেহা দিলে দিবেন, না দিলে দোয়া করতেন না। হ্যাঁ, মাহফিলের পরিবেশটা নষ্ট হইতেছে না, দুইজনে উঠলে এটা খারাপ দেখা যায় না? বল, একবার আমি গাড়িতে নামানোর লগে লগে আনিয়া 2000 টাকা দিছি আমরা। হ্যাঁ, কই যে হুজুর আমি নিয়ত করে রাখছিলাম, টেহাটা লইয়া রাখছি, আপনি আইলে লগে লগে দেন। মার হাবা এটা উঠতে না করতেছি, উঠতো ফাললে দিবেন, না ফাললে নাকি ফিটে ফিটে আছে নাকি? হন জুড়ে জুড়ে আছে, উঠেন কিনতে টেহাও দিতেন না, দোয়াও করতেন না। তো এই আপনারা লইয়া বিপদে বললাম। এই সবাই যারা আছেন এখন এই আমার এখানে জেনানি যাও, সফি যাও এদিক দিয়া, জেনানি যাও এদিক দিয়া, তাড়াতাড়ি যাও। এই মনিরে যাও পরিস্থিতিতে, আমজাদ যাও। সফিয়ে দিছে 1000, কেফু ভাইয়ে দিছে 1000। মার্শাল্লাহ তেমনি তো হয়। একটা লুক উঠতেন না, দয়া করে একটা লুক উঠতেন না। এই এই তুমি যাই কেউ একবার হেবাতে যাও, এই তুমি হেবাতে যাও, একবার কোন যাও। উমা তারে কইতেছি যাইতে আতে না লবি তুই টেহা। একটা বাচ্চা ও 50 টাকা দিছে, ও মসজিদ টেহা বড় কথা না, তে যে দিছে এটা বড় কথা। এ তার 50 টাকায় 50,000, 50 টাকায় তার 50,000। মার হাবা কয় না? মাশাআল্লাহ। সিদ্দিক কাকুয়ে 500 টাকা দিছে, থাকলে 1000 দিল। টেহা নাই, চাইছে বেড়া 500 আছে। হ্যাঁ, কথা কইতে কইছি তোমরা রে, কথা বলতেছো কেন? তোমরা আরো আস্তে আস্তে যাত্রাতে হাইডা দিব। একটা লাড়া পড়াই লিছে মাহফিলটার, কথা হয় না? সবাই মিললে আমরা তওবা করো, সবাই আমার লগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জিলানি, এই জিলানি, জিলানি সুলাইমান দুজন এক গুঞ্জা ঢুকছো করে ফিলারটা বড় বড় একজনে যাইতে পারো না? দুজন একখান দিয়া ঢুকছে, ফাঁক ফাঁক হইয়া ডুহ, ওই কড়া দিয়া দাও একজন। মাশাআল্লাহ আমার দুলাভাই, হ্যাঁ ও জাকিরে, আমরা জাকিরে দিছে 1000 টাকা। এটা টেহা জাকির হইতো না, তুমি টেহার বারো আরো 4000 দিব জাকিরে, মোট 5000। মার হাবা বলো। আরেকজনে দিছে 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বসেন, এখন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, এই বাবা যুবকরা, তোমরা যারা উঠতেছো উঠতো না, এই দোয়াটা ফাইতা না, এই ত্রিমেশের দোয়া একখানো করে ফাইতা না, যাইও না, একটু বৈশা দোয়াটা করে যাও। এই তো শেষ, আমরা এখন দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই গ্রামে কত আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে বাবা, এই গ্রামের মুরব্বীরা কত আদর করছে রে। ওই যে ব্রিজের কোনার ভিতরে বই আমরা চা খাইতাম, এ মানুষটি বইয়া বইয়া আদর করত, মানুষটি আদর করে চা খাওয়াইতো, কত আদর মায়া। স্কুলের মাঠে আমরা যখন যাইতাম, এদিক দিয়ে এই মানুষটি আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুরব্বী মানুষটিরে তুমি মাওলা কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও।
যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম। আমার ভাই খায়রুল আমিন সাহেব এলাকার আলেম মাওলা, দেখতে দেখতে দি মুরব্বী হইয়া গেছে। আয় আল্লাহ, আরও যারা উলামায়ে কেরাম অনেকটা তো হারাইয়ে লাইছি মাওলা। আল্লাহ, উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জাকির সহ আরও যারা যত জনপ্রতিনিধি আছে, আয় আল্লাহ, তাদেরকে জনগণের খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, কলিজার টুকরা যুবকগুলা দিনের খাদেম বানাইয়া দাও মাওলা। মুরব্বী যারা, আয় আল্লাহ, অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। বিদেশে যারা পড়ে রয়েছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও মাওলা রব্বে কারীম। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমি চাই সুন্দর করে মাহফিলটা উল্লেখযোগ্য একটা মাহফিল হোক, যেন এর মাধ্যমে আল্লাহ এই এলাকার মানুষ হেদায়েত পেতে পারে। আল্লাহ, তুমি মাহফিলটারে কবুল করো। আল্লাহ, তুমি কবুল করো। এই বাড়িওয়ালা যারা চাকরিজীবী আছে, সবাই যেন মাহফিলটাতে বড় এক একজন যেন এক একটা দায়িত্ব নিয়ে যায়, এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সামনের বছর যেন আরও বড় প্যান্ডেল করে আরও বড় জায়গার ভিতরে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, এই বছর মাহফিলে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইল, আমার উলি আমার সাথে থাকার কারণে ব্যস্ত থাকে, কাজ করতে হবে, তারপরও এই ব্যস্ততার মাঝে দিয়েও অনেকগুলা এই দৌড়াদৌড়ি করছে। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও। আমার মা বোন যারা ঘরের কোণা থেকে হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা জীবন দিয়েছে ৭১, জীবন দিয়েছে আল্লাহ ৬৯, যারা জীবন দিয়েছে ৫২-এর ভাষা আন্দোলনে, যারা জীবন দিয়েছে ৪৭ দেশ বিভাগে, যারা জীবন দিয়েছে ৯০-এর গণ অভ্যুত্থানে, যারা জীবন দিল ২৪-এ, আয় আল্লাহ, সবাইকে শহীদ হিসাবে কবুল করো। তাদের আব্বা আম্মাকে সবরে জামিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হয়ে গেলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদের ভিতরে আমি যেমন করে বলেছি, সবাই মিলেমিশে শরিক হয়েছে। আল্লাহ, সবাইকে তুমি কবুল করো। আগামী ২৫ তারিখ, আজকে তো ১৮ তারিখ, ২৫ তারিখ বাদ জুহর আমি ইনশাআল্লাহ সাহেবাবাদ কলেজ মাঠে থাকবো। ২৫ তারিখ বাদ জুহর মাহফিল হবে কলেজ মাঠে। গত বছরও লোকারণ্য হয়েছে, জায়গা দেওয়া কঠিন হয়েছে। এখানে যারা আছেন সবাই চলে যাবেন, জাকিরও যাবে, সবাই নেতৃত্ব দিয়া সুন্দর করে দলে দলে জিনুনের তারা হইল আগে যাইবে বলতে ইনশাল্লাহ ২৫ তারিখ বাদ জুহর ওইখানে মাহফিল। আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করো। খায়রুল আমিন ভাইও যাইব, আল্লাহ তুমি কবুল করো। সবাইকে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হুদুদি ধরে বই রয়েছেন কিনতে আমিন কম, তুমি লাই, তুমিও লাই, হাতে মিশা কথা কও। আচ্ছা, হ্যাঁ, তো ধরে রাখো, আমিন কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, এই বাড়ির মুরব্বী। আহারে, কেমনে কেমনে মুরব্বীগুলা বিদায় হয়ে গেছে না। আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম, পহিরো লাক্কা খেলতাম, এই ফানিতে ফালতাম দিয়া টানো বাড়ি ওইটা দৌড়াদৌড়ি চলতো, কেউ উড়ানের উফরে দিয়া, কেউ ডেক্সির উফরে দিয়া। হ্যাঁ, তারাই আবার ফুফার কাছে বিচার দিত, আপনার মেহমান দিলে থাম। ফুফায় আবার ফুফুরে কইতো, ফুফুয়ে কইতো তোরা কিতা শুরু করছ। কি দিন গেছে, হ্যাঁ, সব শেষ, সব শেষ।
মুরব্বীগুলা কেমনে কেমনে বিদায় হয়ে গেছে, সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে। আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল, অনেক সভাপতি বদলাই গেছে। আমার ফুফা, তারপরে গিয়া নুরু ফুফা, নুরুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, হ্যাঁ, সিরাজুল ইসলাম, কেমনে কেমনে সুলতানের আব্বা, কি সুন্দর একটা হাসি দিত দেখলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো জীবন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। এটা কোনোদিন আর মাস্টার লাগবা না, এখানে লাগবা স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর। ওনাদের যারা সমবয়স্ক, ওনারা মাস্টার সাহেব কইয়া ডাক দিব। আমরা যারা এবার ফুটবাতি যা, আমরা কি মাস্টার কইতাম পারা? এবারতে বয়সে যারা বড় অথবা হোমান্যা, তারা কইতে পারবো মাস্টার। আর আমরা কখন লাগবো কিতা? সিদ্দিকুর রহমান স্যার। আজকের ওয়াইজ যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেরি করে এবার লম্বা সময় পেয়েছি। আমার নতুন বেআই, আবার আমরা বেআই হয়েছে। আগে আসিল শুধু ফুফাতো ভাই, এখন ফুফাতো ভাই প্লাস বেআই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার, ভাইস প্রিন্সিপাল, বাগড়া ফাজিল কাবিল মাদ্রাসা, বিপাড়া, কুমিল্লা। ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান, আমার আদরের ধন, আমার ছাত্র আব্দুর রহমান, হজরত মাওলানা আমজাদ হুসাইন, মাশাআল্লাহ, পূর্ব চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক, হজরত মাওলানা মনিরুল ইসলাম, আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে। মনিরে এখন ওয়াজ হয়েছে, শ্যামপুর আবার চাকরিও করে। বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টুকরা, আমার সার্বক্ষণিক সফর সঙ্গী, আমার হৃদয়ের মনে কোথায় যার বাস, হজরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি, মুআল্লিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ, অর্থ সম্পাদক। উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের মাজলিসে শুরার সদস্য জনাব হজরত মাওলানা কারি সুলাইমান। উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ। তো সবাই তো আমি এই বাড়ির চিনি, সুলতান হেন বইয়ারিছে, তারপরে ইয়া আছে জিলানি, এবারে হান্নান বাইকো। আরে এবারের কথা মনে হইলে বিয়ার কথা মনে, এবারে লুঙ্গি টুঙ্গি উচাইয়া ফাইল আর মুখ বাম। রহিম ভাই, রহিম ভাই কো, রহিম ভাই কো, এই রহিম ভাই এবারে দেখলে ফুল ফিটার কথা মনে, কি দিন গেছে কেন। এবারে ফাইল আর মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছি আমরা, চারিগুলো গুল হইয়া বইয়া থাকতাম। এবারে আবার ভাঙ্গা ভেঙ্গে এটা দিয়া দিত, এরকম এটা দিয়া আপনার রহিম ভাই আরো মার্শাল্লাহ জাকিরাই পড়ছে। মনে করছে নাম দি কনের বালা যাই পরে দিয়ে আর কয় না না কয়, আমরা জাকিরে হ্যাঁ মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আদরের জাকির মেম্বার, আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাই না। যোগ্যতা মানে কি বেশি করে যেন কমপ্লিট করে নাকি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, আমরা অনেক কথা শুনেছি, লম্বা সময় আমি কথা বলবো না। অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, লোকজন আসতেছেন, তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে। দোকান, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড হবে, বাড়ানো যাবে না, বাড়াইলে কেরকিরি দেয়, ক্ষতি হয়। আমি ওই লরি যে ওখান থেকে আর লড়তাম না, এই কাছে কইলা করে দেখবেন, শুনবেন আপনারা যারা আমরা এই বাড়িওয়ালা যারা আসো, তোমরা এখন সকলে মেহমান হইয়া বইয়া থাকবে, যে শাড়ি বিছিয়ে দেয় কেটা, শাড়ি আর নাই নাকি? শাড়ি থাকলে শাড়ি না, শাড়ি থাকলে বুকে তো জায়গা থাকলে না, এগুলো দেখি খুললা লাগান দেবো, তাহলে ফর্দাটা খুললা দাও, ডেকোরেটর হেগুলটা জায়গা নাই তো আছে। আচ্ছা, এই যারার সামনে জায়গা আছে, ফিলুইয়াফানা না করে কোথাও জায়গা দেন, বলে ফিলুইয়াফানা করে না, আয়া ন সামনে সামনে আয়া ভাব, হ্যাঁ লড়াচড়া করো না,
এরা কি তৌফিক ভাইয়ে? আপনি চাইতেন না? পুলিশের লোক চাইতে গেলে খবর আছে, হাফ দা ফিটা পড়ে কোন জন আমরা কারো কোন লইয়া পড়ে কোন জন তো আপনি বইয়ে থাক, আমরা বোয়ানের লাইন করতে আসছি। হ্যাঁ তৌফিক ভাইয়ে, আরে ব্রাহ্মণবাড়ি আছে মাহফিল যাই আবার আইয়া বইয়া থাকে রে, রক্তের টান, মার হাবা বলো না কেন? এটাই সম্পর্ক, এটাই মনুষ্যত্ব। আমিন কও। তো আমরা সবাই আওয়াজ করে তুললা দোক, বাতাস টাতাস হইব, ঠান্ডা গরম পড়ছে তো, হ্যাঁ তুললা দোক, জাগো হইল হইব, না হইলে নাই, তুললা দাও। আচ্ছা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের মতো হঠাৎ করে বলে একরকম করে আর একরকম, যা বলে তা করে না, যা করে তা বলে না, এটা হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ যা বলেন তাই করে দেন। কে খুশি হইল বেজার হইল, এই জন্য আল্লাহর বিধান আল্লাহ লঙ্ঘন করেন না, বলেন সুবহানাল্লাহ। এই এই ছেলেটাকে বসাও তো, এটা কে? এই ছেলে, আমার এটা কি? তার কইতে পারো না? এই কথা উন্নত তুই, আমার এটা কি? থাক হ্যাঁ ছেলে, আমার এটা কি? তোরে ডাকতেছি না আমি, আমার এটা কি? সবাই কনা আমি ওই ছেলেটার আমি ডাকলাম, তাই ফিরেও চাইতো না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। এখন কথা বলতেছেন কেন? মাফি বসে সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন। আল্লাহর অন্তরে অনেক মায়া। খেয়াল করেন, কথা বললেন না ছেলে, কথা বলো না, কেউ মুরব্বীরা কথা বললেন না, মন দিয়েও শুনেন। এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও, বসাই দাও, চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দাও। আহা, কথা বলতেছো কেন? কথা বলার তো দরকার নাই, এটা বিছানা করে দাও। লোকজন আসতেছে, আরো আসবে ইনশাআল্লাহ, সবাই আসতেছে। অনেক দিন হয়, কাছাকাছি আসা হয় না তো। অলুয়া খন্দকার বাইক কদিন আগে আসলাম, সেই সময়ও এরকম বোয়া লইয়া ফিডাফিডির বাহি আছে। মন্নারপুরও মাশাআল্লাহ খেলার মাঠও তো কেয়ামত হয়ে গেছে, এটা তো কইয়া লাভে না। আমিন কন। এখন কথা বললেন না, বসাই দেন। আহারে কথা কয় কেন লোকগুলা? তারটা উঠাই দেন, উঠাইয়া বেঁধে দেন উপরে। হ্যাঁ, ওই যে ওই দিক দিয়ে উঠাই দেন।
আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো। আরে বেড়া বেড়া মুখে মুখে কথা কয় বোকার মতো। চাটি না থাকলে যেখানে চাটি আছে ওইখানে গিয়ে বসো। এটা কথা কইলো চাটি নেই তো, যেখানে চাটি আছে হ্যাঁ এটা যাবি। হ্যাঁ বাচ্চাটা বসাই দাও। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কেউ দয়া করে কেউ কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। যেহেতু লোকজন জায়গা অনুযায়ী আমাদের বেশি হয়ে গেছে, তাদেরকে কর্তৃপক্ষ ব্যবস্থা করতেছে, ছেলেরা অনেক কষ্ট করতেছে বসাই দেওয়ার জন্য। আপনারা দয়া করে বিরক্ত করেন না। আহা কেউ কথা বলতে দিয়েন না, পাশে যারা আছেন বুঝের মানুষ তারা অন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর এটা আমরা বুঝ করিয়া আর একটু বড় করে যেন করা যায়। এটা হলো আল্লাহর রহমতের বৃষ্টি যখন হয়, আপনি গ্লাস দিলে গ্লাস ভরে, বদনা দিলে বদনা ভরে, বালতি দিলে বালতি ভরে, ড্রাম দিলে ড্রাম ভরে, বাইয়া সাইয়া পড়ে। এটা হলো আল্লাহর রহমতের কোনো সীমা না। সুবহানাল্লাহ না কেন? তাইলে বোঝা গেল এতদিন শুরু করছে, শুরু হয়েছে, তখন বড় করছে, আরও বাড়ছে। তো সামনের বছর আরে কেমন করণ যায় তারা বাড়িওয়ালা বইয়া মাহফিলের পরে আমিও সবাই নিয়ে একটু বসবো, পরামর্শ আছে জরুরি। জাকিরেও থাক্য, তুমি মনে করো এই বাড়িওয়ালা এ মনে করে থাক্য। হ্যাঁ তো যেহেতু সমাজের প্রতিনিধি তোমার দরকার আছে, হ্যাঁ আমরা সবাই মিলে পরামর্শ করব মাহফিলের পরে, সিদ্দিক কাকু সহ। এটা পরে হবে কিভাবে আরও সামনের দিকে সুন্দর করা যায়, যুগে যুগে কেমনে আরও সুন্দর একটা পরিবেশ করা যায়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আর কথা কইয়েন না। হ্যাঁ দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না। আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ কইরা। এই আমি যা ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ সবাই করা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকিরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা হাতে গিয়ে সেটা সাহেব বাজারও যান কেন এলো, আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে হয়। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়ে হেলান দিয়ে বইয়ে দিয়ে ভালো। এটা বুদ্ধিমান লোক, মার হাবা কম। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? সবাই জোরে কন কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছে। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরা মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, ডেক দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লাই, ঠিক কিনা? এবদুরা পাইয়া মার যদি এইরকম লাগে, তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রয়েছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাক্তার দেয়, ডাক্তার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা
টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাইলা। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না। আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া করে ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয়ে অনি আস্তা চিপলাক, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয়। কয়জন? আমরা যদি প্রত্যেক দিন ইয়া করে যাকে আমরা রাস্তাটা কুদুরে ইয়া করে যাকে ইয়া করে ফহির পাট্টা দিয়ে কুদুরে যাকে কবরস্থান এগুলো কুদুর বান্ধা দিয়ে যাকে আমি এটা কলস পাঠাইছি ফটো ফটো তোমরা একদিন একটা করে জাকিরের স্যাটুরটা দেবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যায়। হ্যাঁ আমি কি গাছ লাগিয়েছি টিহা তোমরা আমার মেম্বার বানাইছি একটা ইয়া পাইছো না, তো এটা স্বাভাবিক, স্যাটুরটা যে গণটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ নাকি? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্য দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে? আমার কি টিয়া পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই। উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। বান্দা আমি তো তোমারে চাই কইছি, চাইটা চাও না কে রে? তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আর যেটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আমরা আজকে যে এত দোয়া জি করলাম, তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছুই আছে ধরনের কথা। এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত থাকানোর কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহনদি অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইল না। আমি তো কতবারে চাইয়া গেছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে। তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিন ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না। হইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছ, এখনো কইছ, এখনো কবুল, এখনো কইছ, এখনো কবুল। ওখানে বাড়ো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে একটা উদাহরণ দিচ্ছেন, যেটা মাঠও কবুল হয়েছে জীবনে, কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমার কুদুর কর, তখন কইলে দেখবেন মনে করে যাইব গা।